আপনারা দেখছেন চ্যালেঞ্জ ২৬ বুলেটিন। পরীক্ষামূলক আপেল চাষ করে সফল হয়েছেন রংপুরের কাউনিয়ার বালাপাড়া ইউনিয়নের শাহাবাজ গ্রামের সহকারী অধ্যাপক আবু রেজার স্ত্রী হামিদা খাতুন। স্টাফ রিপোর্টার মোহাম্মদুল আহসানের তথ্যচিত্রে বিস্তারিত। হামিদা খাতুন প্রথমে 4টি জাতের 4টি চারা দিয়ে শুরু করেন পরীক্ষামূলক আপেলের চাষ। তাতেই সফলতা ধরা দিয়েছে তার হাতে। বিদ্যালয়ে শিক্ষকতা শেষে অবসর সময়ে বাড়িতেই শুরু করেন আপেলের চাষ। প্রায় 2 বছর আগে বাগানে রোপণ করেন 4টি গাছ। প্রথমবার ফুল ও ফল ধরলেও একটি গাছে 2টি ফল আছে, বাকিগুলো ঝরে গেছে। ভবিষ্যতে বাগান বড় করে বাণিজ্যিকভাবে আপেল চাষের স্বপ্ন দেখছেন হামিদা। কৃষি বিভাগের তথ্য মতে উপজেলায় এটিই প্রথম আপেলের বাগান। সরেজমিন আপেল বাগানে গিয়ে দেখা যায়, সহকারী অধ্যাপক আবু রেজা এবং তার স্ত্রী হামিদা খাতুন মিলে বাড়ির পাশে 25% জমিতে আপেলের পাশাপাশি বাগানে মাল্টা, বেদানা, লিচু, বড়ই, আম, আলু বোখারা চাষ করেছেন। আপেল চাষ পদ্ধতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তার স্বামী আবু রেজার সহযোগিতায় প্রায় 2 বছর আগে উল্লাপাড়া থেকে 1400 টাকা দরে 4টি জাতের হরিমন শর্মা 99, ভারত আন্না, ইসরায়েল সুইট টপিক, অস্ট্রেলি গোল্ডেন ডোরমেট, যুক্তরাষ্ট্র 4টি চারা সংগ্রহ করেন। এরপর গর্ত করে কম্পোস্ট ও জৈব সার মাটির সঙ্গে কিছু রাসায়নিক সার মিশিয়ে চারাগুলো রোপণ করেন। তিনি বলেন, চলতি মৌসুমে 4টিতেই ফুল এসেছিল, কিন্তু এবার গোল্ডেন ডোরমেট জাতের গাছটিতে 2টি ফল ধরেছে। এখন তার গাছের সবুজ পাতার ফাঁকে সুস্বাদু 2টি আপেল ঝুলছে। আপেল গাছ আলো, বাতাসপূর্ণ এবং উঁচু জমিতে ভালো হয়। বেলে দোআঁশ মাটি আদর্শ হলেও অন্য মাটিতেও রোপণ করা যায়। তবে আপেল গাছ কোনোভাবেই জলাবদ্ধতা সহ্য করতে পারে না। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহনাজ পারভীন বলেন, সাধারণত আপেল শীতপ্রধান দেশে চাষ করা হয়। তবে আমাদের দেশে এখন আপেল চাষ করা সম্ভব। হামিদা খাতুনের লাগানো জাতের চারাগুলো বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে। কাউনিয়ায় এটিই প্রথম আপেলের বাগান। এখানে 2 বছর বয়সে গাছে ফুল ও ফল এসেছে। আশা করা যায় গাছগুলোর পরিণত বয়সে ফলন আরও বৃদ্ধি পাবে। তিনি বলেন, আপেলের বাগান এ অঞ্চলে বেশি করা গেলে একদিকে কৃষক যেমন লাভবান হবেন, তেমনি বিদেশি ফলের চাহিদাও মিটবে, আসবে অর্থনৈতিক উন্নতি। তো আমি এখন আশাবাদী যে আমাদের মাটিতে আপেল চাষ সম্ভব। তো আমাকে যদি কৃষি ডিপার্টমেন্ট হেল্প করে তাহলে বা ট্রেনিংয়ের ব্যবস্থা করেন ওনারা যদি আন্তরিক হন তাহলে আমাদের ইচ্ছা আছে আরও মানে আমাদের যে বাড়িতে যে জমি আছে এখানে আরও বেশি করে আপেল গাছ লাগানো সম্ভব। আচ্ছা, ধন্যবাদ। আমি হামিদা খাতুনের আপেল চাষের বিষয়টি শুনেছি, আমি সাংবাদিক ভাইদের কাছেও শুনেছি, আমার এসেওরাও বলেছে। আমি যদিও এখনও যাইনি, আজকে আমি দেখে আসব। তো উনি যেটা করছেন, আপেল চাষটা আসলে বিদেশি একটা ফল। আমরা জানি যে আমাদের দেশে খুব একটা এটা চাষ হয় না, কারণ ওটার জন্য যে এরকম মাটির টেক্সচার দরকার, সেই টেক্সচারটা আমাদের দেশে সেরকম মাটির স্ট্রাকচার নয়, এই কারণে হয় না। তবে মাটির স্ট্রাকচার যেমনই হোক, এখানে পুষ্টিগুণ সরবরাহ করে বা ওই ফলের জন্য যেরকম মাটির গুণাগুণ দরকার সেটা সরবরাহ করে যদি ভালো ভ্যারাইটি সঠিক পরিচর্যার মাধ্যমে উৎপাদন করা যায়, তাহলে যে কোনো জায়গাতেই আসলে যে কোনো ফল ফলানো সম্ভব। যেমন আপেল চাষটা উনি যেটা করছেন পরীক্ষামূলকভাবে, আমি যতদূর শুনেছি এটা পরীক্ষামূলক। এখনও কমার্শিয়াল বেজে উনি এখনই যাওয়াটা হয়তো বা ঠিক হবে না, কারণ পরীক্ষামূলকভাবে আগে দেখতে হবে যে এটার স্বাদ কেমন হয়। এটা স্বাদ যদি ভালো হয় আর আমরাও যদি দেখি যে এটা আসলে সম্প্রসারণযোগ্য, উনি যেভাবে চাষ করছেন, উনি যে টেকনোলজি অ্যাপ্লাই করছেন, এই বিষয়গুলো আমরা দেখব। ওনার পরামর্শ দরকার হলে অবশ্যই পরামর্শ দিব। যদি উনি সফল হন এই 4-5টা গাছ থেকে, তাহলে আমরা ধরে নিব যে এটা আরও ব্যাপক হারে করা সম্ভব। আর উনি সফল হলে তখনই আমরা চেষ্টা করব এটাকে সম্প্রসারণ করার, কারণ বিদেশি একটা ফলে যে কেউ হঠাৎ করে রিস্ক নিতে চাইবে না। তবে যদি করতে পারেন অবশ্যই লাভজনক হবে, কারণ অপ্রচলিত ফল, বিশেষ করে যেগুলো বিদেশে হয়, এই ফল আমাদের দেশে যদি হয়, এটার অন্যরকম একটা ডিমান্ড থাকবে। তখন বিদেশ থেকে আমদানিও কমে যাবে, আমাদের নিজস্ব উৎপাদিত ফল দিয়েই আমরা দেশের চাহিদা পূরণ করতে পারবো। এটা অবশ্যই আমাদের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে। ধন্যবাদ।